ভৈরববাসীর প্রাণের দাবি হচ্ছে ভৈরবকে জেলায় বাস্তবায়ন করা। ওনার অপেক্ষায় ভৈরববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী যে প্রচার কার্য আনুষ্ঠানিকভাবে সিলেট থেকে শুরু হবে, তার পঞ্চম ভেন্যু হিসাবে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভা ভৈরব স্টেডিয়ামে এটার প্রস্তুতি আমাদের ইনশাল্লাহ প্রায় সম্পূর্ণ। এখন জাস্ট আমরা শেষ টাচ আপটুকু দিচ্ছি, যেখানে খুঁটিনাটি যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে স্টেজ দাঁড়িয়ে গেছে, আমাদের সাউন্ড সিস্টেম, সিসি ক্যামেরা, আমাদের যে এলইডি সহ আমাদের সকল পর্যায়ের যে প্রস্তুতি আছে সেগুলো সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে এই জনসভাটি একটি জনসভায় রূপান্তরিত হবে। কিশোরগঞ্জ জেলার 21টা ইউনিট সহ ভৈরব কুলিয়ারচরের আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সহ সর্বসাধারণ এই জনসভায় অংশগ্রহণ করবে। বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে প্রচার অভিযানের প্রথম দিন সিলেট থেকে আরম্ভ করে পঞ্চম ভেন্যু হিসেবে আমরা কিশোরগঞ্জ জেলার মধ্যে 6টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচিতি সভা ভৈরবের মাধ্যমে আজকে জনসভা আরম্ভ হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই জনসভাকে সামনে রেখে আমরা ভৈরব উপজেলা বিএনপি, পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠন গত প্রায় 10 দিন ধরে আমরা নিরলসভাবে বিভিন্ন কর্মী সভা, মাঠ সভা এবং অঙ্গ সংগঠনের একইভাবে স্বচ্ছ এলাকাত 7টি ইউনিয়ন, 12টি ওয়ার্ড সকল পর্যায়ের আমরা যাতে জনস্রোতে পরিণত হই, আজকে এখানে জনসমুদ্রতে পরিণত হই, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা দীর্ঘদিন যে প্রতীক্ষায় ছিলাম, তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশে আসবে, ইনশাল্লাহ বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে। আমরা ওনার অপেক্ষায় ভৈরববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকে সেই অপেক্ষার প্রতিফলন ঘটবে। কিশোরগঞ্জবাসীর জন্য এবং ভৈরববাসীর জন্য উনি বিশেষ কমিটমেন্ট হয়তো এখানে করতে পারেন। ভৈরববাসীর প্রাণের দাবি হচ্ছে ভৈরবকে জেলায় বাস্তবায়ন করা, এবং আজকে হয়তো এই 2-2.5 লক্ষ মানুষ এখানে জমায়েত হওয়ার সম্ভাবনা আছে। এই জমায়েতের মাধ্যমে এই জমায়েত ভৈরববাসী, আজকে কিশোরগঞ্জ এবং ভৈরববাসী হয়তো বিশেষ করে ভৈরববাসী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটি দাবি জানাতে পারে। সেই দাবি হচ্ছে ভৈরবকে দেশের 65তম জেলা হিসেবে বাস্তবায়ন কীভাবে করা যায়।